দেখবি বোন, আমাদের মালিক খুব ভালো, এই খবরটা শুনে খুব খুশি হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস দাদা। এই চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু। বিনয়, গাড়িটা বের করো, তারা আছে। হ্যাঁ মালিক, বলছি আমার বোন না পরীক্ষায় টপ করেছে, তাই একটু মিষ্টি দিতে এলাম। এইবার কি আমরা ড্রাইভারদের দেখে মিষ্টি খাবো নাকি? পাস করেছে তাতে আমরা কি করব? প্লিজ ওদেরকে বারণ করে দাও এইসব। আরে এসব মিষ্টি ফিষ্টি লাগবে না, পাস করেছে খুব ভালো ব্যাপার, এসব বাদ দাও, লেট হচ্ছে। ম্যাডাম, আপনি তো একবার জিজ্ঞাসা করুন কোন পরীক্ষায় টপ করেছে। আরে ঠিক আছে, পাস করেছে খুব ভালো ব্যাপার, নর্মাল পরীক্ষায় তো পাস করেছে, কোনো বড় ডিএম তো হয়ে যায়নি। এসব ফালতু কথা বাদ দাও। এরকম ভাবে কেন কথা বলছেন আমাদের সাথে? একটু তো মিষ্টি দিতে এসেছিলাম। আর শোনো, নিজের বোনকে না নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে বলবে, আমাদের সংবিধানে বরাবরই করতে না আসে, এসব বাদ দাও, চলো। শোনো, তোমার বোনকে একটা কথা ভালো করে বুঝিয়ে দাও। ও যে এই ড্রেসটা পরে আছে সেই টাকাটা আমরা তোমাকে দিয়েছি, তারপর ওর ড্রেসটা এসেছে। ও যেন আমাদের মুখে তর্ক না করতে আসে, আমার এগুলো একদম পছন্দ না। আর তাড়াতাড়ি চলো, আমাদের অনেক লেট হয়ে গেছে। মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমি বোনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ঠিক আছে, তো নাটক করতে হবে না, চলো। এই চলো। বোন, তুই বাড়ি যা, আমি রাতের বেলায় গিয়ে তোর সাথে কথা বলবো, ঠিক ঠিক আছে? আছে দাদা। উনি কি বললেন যে সামান্য পরীক্ষায় পাশ করেছি, কোনো বড় ডিএম হয়ে যায়নি, তার জন্য এত বড় অপমান? এবার তো তাহলে আমাকে ডিএম হয়েই দেখাতে হবে। স্যার, আমায় ডেকেছিলেন? হ্যাঁ, না ডেকে আর পারলাম না। কি ব্যাপার তোর? কালকে আসিস নি, আজকে আসলি এত লেট করে? কি কাজ করার ইচ্ছা নেই কোনো? না না স্যার, আমি জানাতে ভুলে গেছিলাম, আমার বোনের কোচিংয়ে একটা মিটিং ছিল, তো আমাকে বোন বলেছিল যে যাওয়ার জন্য, গেলে একটু ভালো হয়। আরে কি তুই সাথে তো বোন বোন করিস? তোর বোন কি এমন করে? তোর কথা শুনে মনে হয় তোর বোন যেন কোনো মহারানী। কি এমন পড়াশোনা করে তোর বোন যে এত ব্যস্ত থাকে? আমার বোন ওই ইউপিএসসি পড়ছে। তোর বোন ইউপিএসসি পড়ছে? শোন, এসব জোক না অন্য কোথাও মারবি। আরে তোর বোনের এত মাথাই নেই, ইউপিএসসি পড়তে গেলে না ব্রেন লাগে। আর তোর বোনকে দেখি তো কেমন গবেট গবেট মনে হয়, পিওর গাইয়া। শোন, তোর এতই যখন বোনকে নিয়ে মাতামাতি করার শখ না, তুই তোর বোনকে নিয়ে থাক। চল, তোকে আমি একেবারেই ছুটি দিলাম, তোকে আর কাজেই আসতে হবে না। না না স্যার, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে একেবারে ছুটি দেবেন না। দেখ, তোর বোন তো আছে, ঠিক চালিয়ে নেবে, কোনো চাপ নেই। না স্যার, আমাকে এরকমভাবে কাজ থেকে বাইরে বার করে দেবেন না, আমাকে এই কাজ করি, আমাকে সংসার চালাতে হয়। যা। স্যার। বুঝতে পারছি না কি করে ফেস করবো, এতগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে, মাথা কাজ করছে না আমার। টেনশন করো না, দেখো ম্যাডাম কি বলে। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনার ডিপার্টমেন্ট আমাদের প্রপার্টিটা পুরোপুরি সিজ করে দিয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট আছে ম্যাডাম, প্লিজ জায়গাটা ছাড়ানোর ব্যবস্থা করুন, না হলে পুরো নিঃস্ব হয়ে যাব। ঠিকই তো করেছে। আপনি এগ্রিকালচারাল ল্যান্ডের মধ্যে যদি এখন কনস্ট্রাকশন করেন তাহলে সিজ তো করবেই। তো আপনারা এখন কি চাইছেন যে আমি এখানে একটা সাইন করে দিই? আমি সেটা করব না। আর কেন করব না জানেন? কারণ এই কাজটা যেটা আপনারা করছেন সেটা সম্পূর্ণ বেআইনি, আর আমি এখানে থাকতে কোনোদিন কোনো বেআইনি কাজ হতে দেব না। দেখুন ম্যাডাম, যদি কোনোভাবে না হয় আপনি প্লিজ ব্যবস্থা করে দিন, আপনাকে কিছু দিয়ে দেব, সমস্যা হবে না কোনো। আমি কি এই চেয়ারে বসেছি আপনার কাছ থেকে ঘুষ নেব বলে? একদমই নয়। ম্যাডাম, আপনি আমাদের বিনোদদার বোন না? তাহলে তো আপনি আমাদের নিজের লোক হলেন। হ্যাঁ তাই তো। আপনাকে দেখেছিলাম, কথা হয়েছিল, মনে নেই? আপনারাও যেমন চিনতে পেরেছেন, আমিও আপনাদের খুব ভালোভাবেই চিনতে পেরেছি। হ্যাঁ, আমি বিনোদদারই বোন। আপনি এরকম পোস্ট পেয়ে গেছেন, আমরা তো আশাই করতে পারিনি। আর তাহলে আপনাকে কী বা বলে নতুন করে বলুন তো প্লিজ ম্যাডাম, একটু দেখে দিন না বিষয়টা। খুব তো আপনজন আপনজন করছেন। সেই দিনের কথা মনে আছে? সেদিন আপনজন কোথায় ছিল যখন আমার দাদা আপনার কাছে কাকুতি বিনতি করছিল কাজের জন্য? টাকার প্রয়োজন ছিল, এত সাহায্য চাইতে গেছিল। সেদিন আমার দাদাকে অপমান করে আপনি কাজ থেকে বের করে দিয়েছিল, আর আজ এসেছেন আমার কাছে সাহায্য চাইতে। চলো। ও
আর আরেকটা কথা, নিজের যোগ্যতার প্রমাণ দেখাতে বলেছিলেন না? আমি তো আপনাদের কাছে যোগ্যই ছিলাম না, আর আজ দেখুন নিজের যোগ্যতায় ডিএম এর চেয়ারে বসে আছি। ঠিক আছে, এবার আসতে পারেন। বাইরে আরও অনেকে বসে আছে, তারা সবাই আমার সাথে কথা বলবে।